প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ভাষা বিজ্ঞানের বাংলা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। বেশ কিছু বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব, যেগুলি ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের মধ্যে পার্থক্য কী? উত্তর, ধ্বনিবিজ্ঞান ধ্বনির উচ্চারণগত, ধ্বনিতরঙ্গগত ও শ্রুতিগত বিশ্লেষণ কার্য সমাধা করে, আর ধ্বনিতত্ত্বের কাজ হলো নির্দিষ্ট ভাষায় ধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি। 2. খণ্ডধ্বনির অপর নাম কী? উত্তর, খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। 3. বাগধ্বনি কী? উত্তর, কথা বলার সময় আমরা ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম যে একক মুখে উচ্চারণ করি তাদের বাগধ্বনি বলে। যেমন চোখ ভাঙলে হবে চ যোগ ও যোগ খ। এই তিনটি হলো এক একটি বাগধ্বনি। 4. বাগধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? 2টি ভাগে, 1 বিভাজ্য ধ্বনি ও 2 অবিভাজ্য ধ্বনি। 5. বিভাজ্য ধ্বনিমূল কাকে বলে? উত্তর, যে ধ্বনির উচ্চারণে মুখ প্রযত্নের পরম্পরা বজায় থাকে, অর্থাৎ যা বিশ্লেষণ করা যায় তাকে বিভাজ্য স্বনিম বা ধ্বনিমূল বলে। 6. অবিভাজ্য ধ্বনিমূল কাকে বলে? উত্তর, যে ধ্বনির উচ্চারণে মুখ প্রযত্নের বহুতা আছে কিন্তু তা পরম্পরায় বিশ্লেষণ করা যায় না, তাকে বলে অবিভাজ্য ধ্বনিমূল। 7. মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? স্বরধ্বনি 7টি ও ব্যঞ্জনধ্বনি 30টি। 8. মৌলিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, স্বতন্ত্র উচ্চারণযুক্ত ক্ষুদ্রতম অবিভাজ্য স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলায় স্বরবর্ণের সংখ্যা 11টি হলেও স্বরধ্বনির সংখ্যা 7টি, যথা অ, আ, এ, ও আর এ। 9. দুটি সংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও। উত্তর, দুটি সংবৃত স্বরধ্বনি হলো হর্ষই এবং হর্ষৌ। 10. একটি বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও। উত্তর, একটি বিবৃত স্বরধ্বনি হলো কেবলমাত্র আ, যেটা কেন্দ্রীয় স্বরধ্বনি। 11. সন্ধ্যাক্ষর কী? দুটি ভিন্ন স্বরধ্বনির সমন্বয়ে যে স্বরধ্বনি গড়ে ওঠে তাকে সন্ধ্যাক্ষর বা যৌগিক স্বর বলে। যেমন ঔ ভাঙলি ও যোগ হর্ষৌ আর ওই ও যোগ হর্ষই। 12. মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাদের মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন খ, ঘ, ছ, ঝ। প্রতিটি বর্গের দ্বিতীয় চতুর্থ বর্গ, 5টা করে বর্গ থাকে, তার দ্বিতীয় চতুর্থ বর্গ। 13. তাড়িত ধ্বনির উদাহরণ দাও। তাড়িত ধ্বনির উদাহরণ হলো দুটি ডয়শূন্যরা ও ঢয়শূন্যরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 14. পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও। পার্শ্বিক ধ্বনি একটি, সেটা হচ্ছে গিয়ে ল। সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না। 15. ঊষ্মধ্বনি কাকে বলে? ঊষ্ম শব্দের অর্থ শ্বাস। শ্বাস প্রবাহের উপর ভিত্তি করে যে ধ্বনিগুলি উচ্চারণ বা প্রলম্বিত করা হয় তাকে ঊষ্মধ্বনি বলে। যেমন তালবস্য, মধ্যাংশ আর দন্তস্ব। 16. দ্বিব্যঞ্জন কী? উত্তর, মহাপ্রাণ ধ্বনিগুলিকে উচ্চারণকালে একটি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হলে তাকে দ্বিব্যঞ্জন বলে। যেমন ঘ উচ্চারণ করলি গ যোগ ঘ হয়। 17. নাসিক্য ধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ু নাক দ্বারা উচ্চারিত হয় তাদের নাসিক্য ধ্বনি বলে। যেমন মো, দন্তান্ন ইঙ, মধ্যাহ্ন, মো, এইগুলো নাসিক্য ধ্বনি।
18 ওষ্ঠধ্বনি কাকে বলে? নিচের ওষ্ঠের দ্বারা উপরের ওষ্ঠের বা দন্তে শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হলে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে ওষ্ঠধ্বনি বলে। ওষ্ঠধ্বনি উদাহরণ প, ফ, ব, ভ, ম, এই 5টি হলো ওষ্ঠধ্বনি। 19 ধ্বনিমূলের অবস্থান বলতে কী বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট। উত্তর, কোনো ধ্বনিমূল শব্দে কোন কোন অংশে বা কোন কোন ধ্বনি প্রতিবেশী উচ্চারিত হতে পারে তার নির্দেশই হলো ধ্বনিমূলের অবস্থান। 20 সহধ্বনি কাকে বলে? ধ্বনি অবস্থান অনুযায়ী একটি মূলধ্বনির যেসব উচ্চারণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেই উচ্চারণ বৈচিত্র্যকে সহধ্বনি বলে। 21 মুক্ত বৈচিত্র্য কী? যখন দুটি ধ্বনির মধ্যে উচ্চারণগত সামান্য পার্থক্য থাকলেও উত্তরগত কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না, তখন তাদের ধ্বনিগত পার্থক্যকে মুক্ত বৈচিত্র্য বলা হয়। মিস্টেক আছে বানানের, যেমন রূঢ় শব্দটি কারো কারো উচ্চারণে ডয়শূন্যরা হয়ে যায়। 22 ন্যূনতম শব্দজোড় কাকে বলে? যখন দুটি শব্দ যথাসম্ভব ছোট হয় এবং তাদের মধ্যে সব দিক দিয়ে মিল থাকে, শুধুমাত্র প্রত্যেক শব্দের একটি করে ধ্বনির ক্ষেত্রে পার্থক্য থেকে যায় এবং এর জন্য শব্দ দুটির অর্থ পার্থক্য দেখা যায়, তখন শব্দ দুটিকে ন্যূনতম শব্দজোড় বলা হয়। যেমন তাল, তযোগ আযোগ ল আর থাল। তাল আর থাল দুটোর মধ্যে ন্যূনতম পার্থক্য আছে। 23 পূরক ধ্বনি কাকে বলে? যদি দুই বা ততোধিক ধ্বনির অবস্থান এমনভাবে নিয়ন্ত্রিত হয় যে একটির পরিবর্তে অন্যটি ব্যবহৃত হতে পারে না, কিন্তু তাদের উচ্চারণে কোনো না কোনো দিকে সাদৃশ্য বজায় থাকে, তবে সেই ধ্বনিগুলিকে পূরক ধ্বনি বলে। 24 লোকনুরক্তি বলতে কী বোঝো? অশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত জনসাধারণের ধ্যান ধারণা ও বিশ্বাস অনুযায়ী নির্ণীত ব্যুৎপত্তির উপর নির্ভর করে শব্দের যে ধ্বনি পরিবর্তন ঘটে তাকে লোকনুরক্তি বলে। যেমন আর্ম চেয়ার লোকমুখে হয়ে যাচ্ছে আরাম চেয়ার বা আরাম কেদারা। 25 বিমিশ্রণ বা মিশ্রণ কাকে বলে? একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে তার ভাবানুষঙ্গে অনেক সময় অন্য কোনো শব্দ মনে এসে যাওয়ায় মূল শব্দের কিছু অংশ বাদ দিয়ে মনে আসা শব্দটি যোগ করে যে নতুন শব্দের সৃষ্টি করা হয় তাকে বিমিশ্রণ বা মিশ্রণ বলে। যেমন পর্তুগিজ আনারস শব্দটি বাংলায় রস শব্দ যোগে আনারসে পরিণত হয়েছে। 26 শব্দের আদিতে বসে না এমন দুটি বাংলা ধ্বনি কী কী? শব্দের আদিতে বসে না এমন দুটি বাংলা ধ্বনি হলো উঙ ও ডয়শূন্য র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর এখান থেকে তোমরা 100% ফাইনালে কমন পাবে। 27 শব্দের অন্তে অঘোষ ধ্বনির সঘোষ ধ্বনিতে পরিণত হওয়ার উদাহরণ দাও। উত্তর, কাক হয়ে গেল ক্যাকার গ, কাক। কটা গ হয়ে যাচ্ছে? 28 বাংলায় কোন বর্ণ শব্দের অন্তে অবস্থান করে না? একটা মাত্রই বর্ণ, সেটা কেবল অন্তে অবস্থান করতে পারে না। উত্তর অ। 29 একটি দ্বি স্বরধ্বনির উদাহরণ দাও। উত্তর, ওই। ও আর হর্ষই ওই। 30 গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি বা তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। যেমন উষ্ণ। 31 চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির বাংলায় কয়টি? উদাহরণ দাও। চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলায় মাত্র একটি, সেটা একমাত্র সংস্কৃত, অন্যথায় আর অন্য কিছু নেই। 32 যুক্তধ্বনি বলতে কী বোঝো? শব্দ বা দলের আদিতে একাধিক ব্যঞ্জন সন্ধির সমাবেশকে বলা হয় যুক্তধ্বনি। উদাহরণ প্রো, স্নো ইত্যাদি, এগুলি হলো গিয়ে যুক্তধ্বনি। গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনির একটু ডিফারেন্স আছে। 33 বাংলায় যুক্তধ্বনির সংখ্যা কয়টি?
বাংলা ভাষায় নিজস্ব যুক্তধ্বনির সংখ্যা 28টি, যেমন ধুরু, স্প ইত্যাদি। এছাড়াও ইংরাজি ভাষা থেকে আরও 18টি যুক্তধ্বনি বাংলায় সংযুক্ত হয়েছে, যেমন ফ্লো, ট্রো ইত্যাদি। 34 সন্দেহভাজন জোড় কাকে বলে? উত্তর, শব্দ মধ্যস্থ প্রায় সমচ্চরিত ধ্বনিকে যখন একই স্বনিমের পূরক ধ্বনি সন্দেহ করে শব্দের মধ্যে তাদের অবস্থান বিষয়ে বিচার বিশ্লেষণ করা হয় তখন তাকে সন্দেহভাজন জোড় বলা হয়। 35 শাসাঘাত কি? উত্তর, একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করার প্রবণতাকে শাসাঘাত বলে। যেমন মাখন, মাখনের মাটা একটু জোর দিয়ে উচ্চারণ করছি, মাখন। 36 দৈর্ঘ্য বলতে কী বোঝো? ভাষায় দৈর্ঘ্য বলতে দলের উচ্চারণে স্বরধ্বনির উচ্চারণ সময়কালকে বোঝায়। বহুদল শব্দের স্বরধ্বনির তুলনায় একদল শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য কিছুটা বেশি হয়, এটাকে ভাষার দৈর্ঘ্য বলা হয়। 37 যতি কাকে বলে? দল কিংবা শব্দের সীমান্ত দেশে অপেক্ষাকৃত দীর্ঘকায় যে ছেদ পড়ে তাকে যতি বলে। 38 সুর তরঙ্গ বলতে কী বোঝো? বাক্যের অর্থ নিয়ন্ত্রণের জন্য বাক্যে সুরের যে ওঠাপড়া হয় তাকে সুর তরঙ্গ বলে। যেমন রাম ভাত খাবে, এটা বিবৃত। আর যদি বলা হয় রাম ভাত খাবে প্রশ্ন, তাহলে এই দুটো বাক্যের মধ্যে দুরকম সুর তরঙ্গ আছে, অর্থ হয়ে যাচ্ছে দুরকম। 39 ধ্বনি ও বর্ণের পার্থক্য কী? কথ্য ভাষায় শ্রুতিগ্রাহ্য একককে ধ্বনি বলে, আর লেখ্য ভাষায় দৃষ্টিগ্রাহ্য একককে বর্ণ বলে। 40 অর্ধ স্বরধ্বনি কাকে বলে? কোনো স্বরধ্বনির উচ্চারণকালে যদি ভেতরে কোনো অবরোধের সৃষ্টি হয় এবং ধ্বনিটি ঈষৎ ঊষ্ম উচ্চারিত হয় তখন তাকে অর্ধস্বর বলে। যেমন হর্ষই এ ও হর্ষৌ। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।